এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে জয়পুরের মানসিং স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকি, বোমা মেরে এই স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। জয়পুরের মানসিং স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকি, বোমা মেরে স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ, এটিএস, বম্ব স্কোয়াড। 6 দিনে এই নিয়ে তৃতীয়বার মানসিং স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকি এলো। কোনো প্রকারের ঝুঁকি না নিয়ে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পুলিশ, এটিএস এবং বম্ব স্কোয়াড। জয়পুরের মানসিং স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকি, বোমা মেরে স্টেডিয়ামটি উড়িয়ে দেওয়া নিয়ে একটি হুমকি ইমেল এসছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ, এটিএস, বম্ব স্কোয়াড। গত 6 দিনে 3 বার মানসিং স্টেডিয়ামে এই নিয়ে বিস্ফোরণের হুমকি এলো। অন্যদিকে কলকাতা বিমানবন্দরেও ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক তৈরি হয়। মুম্বাইগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। ইন্ডিগোর 6E5227 বিমানে বোমাতঙ্ক দেখা দেয়। বিমানটিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। ভারত পাকিস্তান এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। আজকে দুপুরবেলায় কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাই যাওয়ার একটি ইন্ডিগোর ফ্লাইট, সেখানে বোমাতঙ্কের খবর আসে, জানা যায় এবং খবর আসে যে এই বিমান অর্থাৎ কলকাতা থেকে মুম্বাই যাওয়ার ইন্ডিগোর 6E5227 এই বিমানে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে কলকাতা বিমানবন্দরে ফুল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেওয়া হয়। ক্যামেরাম্যান সহকর্মী মদনকে একটু দেখাতে বলবো। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের আইসোলেশন বেতে ইন্ডিগোর সেই বিমানটি দাঁড় করানো আছে এবং বম্ব স্কোয়াডের কর্মীরা তারা ইন্ডিগোর এই বিমানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। গোটা বিমান জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, কারণ খবর এসেছে ইন্ডিগোর এই বিমানটিতে এই কলকাতা থেকে ছেড়ে যাওয়ার কিছু মুহূর্ত আগেই খবর আসে যে এই বিমানে বোমা রয়েছে। তারপরেই সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয় এবং বিমানটিকে এই আইসোলেশন বেতে নিয়ে আসা হয়। মুম্বাইগামী এই বিমানে প্রায় 194 জন যাত্রী ছিলেন, প্রত্যেককেই নামিয়ে দেওয়া হয়েছে বিমান থেকে এবং আইসোলেশন বেতে নিয়ে আসা হয়। ফুল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় কলকাতা বিমানবন্দরে। বম্ব ডিসপোজাল স্কোয়াড তারা যেমন এসছেন, তার পাশাপাশি বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটির যারা সদস্য তারাও এসছেন এবং সিআইএসএফ সহ ফায়ার ব্রিগেড প্রত্যেককে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম কোনো আপৎকালীন পরিস্থিতি হলে যাতে সঙ্গে সঙ্গে তার মোকাবিলা করা যায়। যাত্রীদের যেমন নামিয়ে দেওয়া হয়েছে, পুরো কার্গো আনলোডিং করে কার্গোতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। বম্ব স্কোয়াডের কর্মীরা তারা গোটা বিমানে তল্লাশি চালাচ্ছেন এবং যেই সমস্ত গ্রাউন্ড স্টাফরা সেই সময় কর্মরত ছিলেন প্রত্যেকেই কিন্তু এখানে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি করেছে। যদিও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে বিমানে বম্ব থ্রেটের কল এসেছে সেই বিমানটিকে আলাদা করে আইসোলেশন বেতে রাখা হয়েছে। বাকি সমস্ত বিমান সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে, কিন্তু যারা সিকিউরিটি পার্সোনেল রয়েছে প্রত্যেককেই একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি জিনিস খতিয়ে দেখতে বলা হচ্ছে এবং চেকিং থেকে শুরু করে বাদবাকি যে ফর্মালিটিগুলো রয়েছে সেগুলোর উপরে আরও জোর দেওয়া হয়েছে। ক্যামেরায় মদনের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।